আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে এইদিকে একটু খেয়াল করো। এখানে তোমাদের কি আসে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে মার্ক কত? 15 মার্ক, তাই না? এবার আমি যদি তোমাকে বলি যে প্যারাগ্রাফ পড়া লাগবে না, পড়ালেখা ছাড়াই তুমি প্যারাগ্রাফ পারবা এবং এই একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি কি করতে পারবা? এখানে 15-15-র ভিতরে তুমি 12 মার্ক পাবা। ওকে, কথাটা কি তোমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে? অবশ্যই তুমি কি করেছো? নড়ে চড়ে বসেছো, তাই না? কোনো পড়ালেখা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তোমাকে আমি একটা ফরম্যাট দেখাবো। এই একটা ফরম্যাট যদি ফলো করতে পারো, তাহলে খুব সহজেই প্যারাগ্রাফে তুমি 15 থেকে এই যে 12 তুমি পাবাই পাবা। কেমনে পাবা তুমি 12 এবং কিভাবে পাবা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা না বললেই নয় যে তোমরা অনেক প্যারাগ্রাফ পড়েছো, মনে রাখতে পারো না, মুখস্থ রাখতে পারো না, পরীক্ষার কেন্দ্রে যা ভুলে যাও, লিখতে যা ভুলে যাও, দেখা যায় তোমাদের বিভিন্ন সমস্যা হয়। প্যারাগ্রাফ হতেই পারে, কারণ এত প্যারাগ্রাফ, এত এত পড়া, মনে রাখা, তারপরে সেগুলো পরীক্ষায় ভালোভাবে লেখা, এটা কিন্তু ছোটা। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা পাশ করতে চাও এবং লিস্ট তোমরা কি করতে চাও, তোমাদের রেজাল্টটাকে আরেকটু ভালো করতে চাও, তাদের জন্য আমি বলছি যে তোমাদের কোনো প্যারাগ্রাফ পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না। তোমরা শুধু আমার একটা প্যারাগ্রাফের ফরম্যাট দেখো। এই একটা প্যারাগ্রাফের ফরম্যাট দেখে তুমি অসংখ্য প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। কোনো প্যারাগ্রাফই তোমার আনকমন থাকবে না, সব প্যারাগ্রাফই তোমার কমন থাকবে, যদি তুমি আমার এই একটা ফরম্যাটটা ভালো করে দেখো। আমার এই একটা ফরম্যাট তুমি দেখবে, দেখার পর তুমি নিজে নিজেই এই প্যারাগ্রাফের চারটা তুমি লিখতে পারবে খুব সহজেই। তোমার মুখস্থ ছাড়াই তুমি পরীক্ষার হলে যা কেন্দ্রে খুব সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে দিয়ে আসবে। ওকে, তাহলে চলো আমরা সেই টেকনিকটি নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আমরা পড়ালেখা ছাড়াই প্যারাগ্রাফ লিখে আসতে পারবো। ওকে, আর আজকে তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই, কোন সেই প্যারাগ্রাফ এবং কোন ফরম্যাটটা ফলো করে, একটা ফরম্যাট ফলো করে অসংখ্য প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। তাহলে চলো এই যে এই দিকে একটু খেয়াল করো, দেখো এই যে এনে 11 নং কোশ্চেনের উত্তর তোমাদের, রাইট? এই যে প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফ তুমি সারা জীবন পড়েছো কিন্তু ভালোভাবে মনে রাখতে পারো নাই, ঠিক আছে? প্যারাগ্রাফ তুমি দিতে পারো নাই, প্যারাগ্রাফ তুমি আনসারই করতে পারো না। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের আর প্যারাগ্রাফ নিয়ে কোনো টেনশন থাকবে না। প্যারাগ্রাফ আর তোমাদের কমন আসবে না, আনকমন এই কথাটাই তোমরা ভুলে যাবে। যে প্যারাগ্রাফ যে কমন পড়ে না, ঠিক আছে, এটাই তোমরা ভুলে যাবে। খালি তোমরা এই একটা চার্ট আমার দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্যারাগ্রাফ এতদিন কেন মুখস্থ করেছি। তোমরা নিজেরাই মাথা থাপড়াবে যে কেন প্যারাগ্রাফ এতদিন মুখস্থ করেছি, ঠিক আছে? প্যারাগ্রাফ মুখস্থর কোনো জিনিস নেই, এগুলো মুখস্থ করার কোনো দরকারও নেই। তোমরা শুধু একটা ফরম্যাট ফলো করবে, ওই একটা ফরম্যাটেই দেখো। এই যে আমি তোমাদের এখানে কতগুলো প্যারাগ্রাফ দিয়েছি, দেখছো? এখানে কত? 32টা, 32, এতগুলো প্যারাগ্রাফ। এখন আমি যদি তোমাকে সাজেশন দিতাম যে হ্যাঁ এই যে এই সাজেশন দিলাম, এখান থেকে তোমার এইগুলো আসবে, ঠিক আছে, এরকম করে আমি যদি 5টা দিতাম, তাহলে এভাবে তুমি প্রত্যেকটা টপিকস এর উপর এরকম 4-5টা করে তুমি সাজেশন নাও, তারপরেও কি তুমি এগুলো সবগুলো কমপ্লিট করতে পারবে? দেখো প্রায় 1 থেকে 12 পর্যন্ত কোশ্চেন আছে, তাই না? এই 1 থেকে 12 পর্যন্ত কোশ্চেনে যদি 5টা করেও তুমি সুপার শর্ট সাজেশন নাও, তারপরে তোমার কিন্তু 5 কত 60টা টপিকস তোমাকে মুখস্থ করতে হবে। তো এত মুখস্থ করার এত এত দরকার আছে ভাই? পাস করবা তুমি একবারে 100-এ পাস করবে। প্যারাগ্রাফে তুমি কত আছে? 15 আছে না? আমি তোমাকে কি বলছি, 12 তুমি পাবাই পাবা, তুমি শুধু আমার এই টেকনিকটা ফলো করবা। দেখো এই যে এখানে কত প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? এত প্যারাগ্রাফ তোমার কিচ্ছু পড়তে হবে না, এ সকল কিছু তুমি একটা ফরম্যাটে কি করতে পারবা? পূর্ণ করতে পারবা। এই একটা ফরম্যাটে তুমি করতে পারবা। অর্থাৎ যে কোনো বোর্ডের তুমি স্টুডেন্ট হও, যে কোনো বোর্ডের হতে পারো, তুমি মাদ্রাসা, কারিগরি এবং আমাদের জেনারেল বোর্ড, যে কোনো বোর্ডের তুমি স্টুডেন্ট হও, কোনো সমস্যা নেই। এই একটা ফরম্যাটেই তুমি সকল প্যারাগ্রাফ এক নিমিষে লিখে দিতে পারবে, একবারে এক নিমিষে লিখে দিতে পারবে। তোমার টাইম পাও না প্যারাগ্রাফ লিখতে, আজ থেকে তুমি টাইমের আর কোনো থাকবে না তোমার, ঠিক আছে? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটে তোমার প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাবে। সো তাই তোমরা একটু ভালো করে ভিডিওটা খেয়াল করো, এই ফরম্যাটটা একটু ভালো করে দেখো। ইনশাআল্লাহ তোমরা এই ফরম্যাটের মাধ্যমে তোমাদের প্যারাগ্রাফ থেকে তোমরা 15 থেকে মিনিমাম 12 মার্ক তোমরা ক্যারি করতে পারবে, আর তোমাদের পাস মার্কটা পাওয়া কিন্তু খুব সহজ হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা সেই ফরম্যাটটা দেখি। দেখো এই যে এখানে আমি লিখে দিয়েছি কি, ব্যাড সাইট রিলেটেড প্যারাগ্রাফ।
অর্থাৎ তুমি যখন প্যারাগ্রাফ লিখতে যাবে তখন তুমি একটা জিনিস খেয়াল করবে। ওকে, একটা জিনিস যদি ভাইয়া যদি ধরতে পারো তাহলে তোমার প্যারাগ্রাফে 60% মার্ক তুমি অটোমেটিকলি পেয়ে গেছো। কি সেটা? এই যেই প্যারাগ্রাফটা তুমি পড়বা বা লিখবা যেটা তোমার আসছে ওইটা ব্যাড সাইটের ভিতরে পড়ে নাকি গুড সাইটের ভিতরে পড়ে। আগে তুমি খেয়াল করবা যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভের একটা ফরম্যাট দেখাবো, আর যদি নেগেটিভ হয় তাহলে তুমি নেগেটিভের একটা ফরম্যাট তোমাকে এখন দেখাচ্ছি। এটা তুমি দেখে খুব সুন্দর করে এই ফরম্যাটটা রেখে বাকি শুধু তুমি নামগুলো চেঞ্জ করে করে তুমি কি করে দিবে, প্যারাগ্রাফটা লিখে দিবে। অটোমেটিকলি তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে। তোমার কিছু মুখস্থ করতে হবে না, তোমার কিছু মনেও রাখতে হবে না, ঠিক আছে? শুধু এই ফরম্যাটটা কয়েকবার দেখবে। এই ফরম্যাটটা যদি তুমি কয়েকবার দেখো তাহলে তোমার ফরম্যাটটা মুখ হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। তুমি অটোমেটিকলি পরীক্ষার কেন্দ্রে যা লিখতে পারবে। আর তোমাকে 20টা 25টা প্যারাগ্রাফ তোমাকে মুখস্থ করে তোমাকে কেন্দ্রে যেতে হবে না, ঠিক আছে? কোনটা আসবে কোনটা আসবে না, কয়টা পারো না, এই সকল কথাবার্তা একদম বাদ দিয়ে দিবে। শুধু এই ফরম্যাটটা দেখবে। যে সময়টুকু আছে এই সময়ের ভিতরে তুমি যদি আধা ঘন্টা এই সময়টা দেখো তাহলে কিন্তু তুমি এই ফরম্যাটটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারবে। কারণ ফরম্যাটটার ভাষা এবং এটা এতটাই সুন্দর যে তুমি খুব সহজেই এটা কি করতে পারবে, যে কেউ এটা দুই একবার দেখলেই মুখস্থ করতে পারবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব কি বলে যে কাউন্ট করে করে প্যারাগ্রাফ পড়ার চেয়ে, অর্থাৎ 2টা 4টা 5টা 6টা 7টা কয়টা পড়ছো এত কিছু দেখা বাদ দিয়ে তুমি দুইটা ফরম্যাটের প্যারাগ্রাফ দেবে। একটা হলো ব্যাড সাইড আর একটা হলো গুড সাইড। যদি এই দুটো ফরম্যাট যদি তুমি দেখে যেতে পারো তাহলে তোমার প্যারাগ্রাফের হিস্টোরি শেষ। প্যারাগ্রাফের হিস্টোরি শেষ। ওখান থেকে তুমি 10 থেকে 12 মার্ক ধরে রাখতে পারো। আর কিচ্ছু দেখতে হবে না। যে প্যারাগ্রাফই আসুক তোমাকে কমন দিয়ে যেতে হবে। তুমি কমন পাবাই। আল্লাহর দুনিয়ায় আর কেউ কমন না পাইলেও তুমি পাবা, যা যদি তুমি এই ফরম্যাটটা ফলো করো। যে কোনো বোর্ডের যে কোনো ইয়ারের কোনো সমস্যা নেই, শুধু তোমরা এটা দেখবে। দেখো এই যে ফরম্যাটটা একটু ভালো করে দেখবে। তোমরা ভিডিওটা পজ দিয়ে এটা একটু জুম করলেই কিন্তু তোমরা লেখাটা বড় পাবে, ঠিক আছে? তখন কিন্তু নিজেরা কি করতে পারো, খাতায় নোট ডাউন করে উঠে নিতে পারো, অথবা তোমরা নিজেরা কি করতে পারো, লিখে নিয়ে মুখস্থ করতে পারো, ঠিক আছে? দুই ভাবে তোমরা করতে পারো, এটা তোমরা দেখে নিবে। আশা করি তোমাদের এখান থেকে 100 এ 100 কমন পাবে। ওকে, এবার আসো যে এই যে এখানে আমি দেখো কিছু দিছি, এখানে কিছু আছে হলো তোমার হলো গুড সাইড, তাই না? দুইটা সাইড আমি তোমাদের কথা বলেছি যে দুইটা সাইড তুমি যদি দেখতে পারো তাহলে প্যারাগ্রাফ আজীবনের জন্য তোমার থেকে আনকমন চলে যাবে। তোমার ডিকশনারিতে আর প্যারাগ্রাফ কমন নাই এই অর্ডটা চলে যাবে, একবারে চিরতরে চলে যাবে, এটা আর থাকবে না, ঠিক আছে? তুমি অটোমেটিকলি কমন আনকমন সব প্যারাগ্রাফই তোমার কমন থাকবে, ঠিক আছে? কোনো কিছুই তোমার আর আনকমন থাকবে না যদি তোমরা এই টেকনিকটা ভালোভাবে ফলো করো। তাহলে চলো আমরা এবার একটু গুড সাইডটা দেখি, রাইট? এই যে দেখো এই যে এখানে গুড সাইডটা লিখে দিয়েছি। যদি তোমরা যদি এই গুড সাইড এবং ব্যাড সাইডটা যদি একটু যদি ভালো করে যদি তোমরা যদি দেখতে পারো এগুলো, ঠিক আছে? তাহলে খুব সহজেই তোমরা প্যারাগ্রাফটা খুব ভালোভাবে লিখতে পারবে, একদম ইজি ভাবে লিখে দিয়ে আসবে। এখানে তোমার কোনো হ্যাসেল পোহাতে হবে না, কোনো তোমার ভুলে যাওয়ার পোহাতে হবে না, ঠিক আছে? মনে আসছে না, লিখতে গেছো, থেমে গেছো, বসে রইছো, কোনো কিছুই আর তোমার থাকবে না। তুমি খুব সহজেই একদম নির্দ্বিধায় প্যারাগ্রাফগুলো লিখে দিয়ে আসবে। দেখবে যে 12 থেকে 13 মার্ক তোমার এই প্যারাগ্রাফে অলরেডি তুমি পেয়ে গেছো। তাহলে দেখো যদি তুমি একটা প্যারাগ্রাফ থেকে যদি 12 থেকে যদি 13 মার্ক যদি পাও তাহলে কি তোমার পাস নেওয়ার কোনো সমস্যা থাকবে? যাদের পাস নিয়ে সমস্যা তারা আমার সাথে আসো, এই ভিডিওগুলো দেখো। আমি কিন্তু তোমাদেরকে বলছি যে তোমাদেরকে আমি পাস মার্ক উঠে দেব ইনশাআল্লাহ। একটু যদি টেকনিক খাটাও আর যদি আমার এই ভিডিওগুলো যদি ফলো করো তাহলে আমি তোমাদেরকে 1 থেকে 12 নং পর্যন্ত যে টপিকসগুলো আছে সব টপিকসের উপরেই কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেব। আর এই ভিডিওগুলো যদি একটু দেখো আর কোথাও তোমাদের যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু তোমরা এই ফরম্যাটগুলো ফলো করো, খুব সুন্দরভাবে তোমাদের পাস মার্ক। তোমাদেরকে আমি বলেছিলাম যে 50% মার্ক তোমাদের কিসে থাকে, এই কোশ্চেনের ভিতরে থাকে, সেটাও আমি তোমাদেরকে দেখায় দেব এবং বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা কোশ্চেনকে কেন্দ্র করেই তোমরা 50 বা 40% মার্ক ক্যারি করতে পারো। কিছু পড়াও লাগবে না, কিছু দেখাও লাগবে না, শুধু একটা টেকনিক তুমি মনে রাখবে। ওকে, এই টেকনিকগুলো যদি ফলো করো তাহলে তোমার কিন্তু পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। পাস করা নিয়ে তোমার যে একটা ভয় ভিতরে কাজ করছে যে সেকেন্ড পেপার আমি কি পাস করতে পারবো কি পারবো না, ফার্স্ট পেপার যাই হোক হয়ে গেল, এখন সেকেন্ড পেপার কি করব, তাই না? মাথায় যেই ভয়টা তোমার ভিতরে বৃদ্ধি পেয়েছে সেটা একদম নিমিষে শেষ করে দিতে পারবো যদি তুমি আমার সাথে এই ফরম্যাটগুলো ফলো করো। একবারে ইজি ভাবে তোমাকে 50+ মার্ক ক্যারি করাবো। ওকে,
কোনো টেনশন নেই, আর পাস নিয়ে আর কোনো ভয় নেই। যদি তোমরা এই ফরম্যাটগুলো দেখো তাহলে খুব সহজেই তোমরা পাস করতে পারবে। এই যে দেখো, এই ফরম্যাটগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এই ফরম্যাটগুলো তোমরা সুন্দর করে বাসায় 2 থেকে 5 বার দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি ফরম্যাটে এগুলো লিখতে হবে। ওকে, এখানে ভাষাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। মানে এতটাই করে এখানে লেখা হয়েছে যে আমাদের এখানে যে এই যে তোমার 30টা 32টা এগুলো কিন্তু আরো অসংখ্য আছে, ঠিক আছে। আমি সবগুলো লিখি নাই, জাস্ট আমি তোমাদেরকে দেখাইছি যে এইগুলোর ভিতর থেকেই তুমি কমন পাবে। তারপরেও এরকম সেম কোয়ালিটির যতগুলো প্যারাগ্রাফ আসবে সবগুলোই তুমি কি করতে পারবে, কমন পাবে। শুধু তুমি গেস করবা যে এটা কি গুড সাইট নাকি ব্যাড সাইট, গুড সাইট নাকি ব্যাড সাইট, এই দুটো যদি তুমি ধরতে পারো ওই তোমার প্যারাগ্রাফের উপর, তাহলেই তোমার প্যারাগ্রাফ কমপ্লিট। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর এরপরে তোমরা কোন ভিডিও চাও, অর্থাৎ কত নং কোশ্চেনের ভিডিও চাও, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যত বেশি কমেন্টস করবে এবং যেই ভিডিওটা তোমরা আগে চাচ্ছ সেই ভিডিওটাই আমি আগে আগে পাবলিশ করে দেব। যে তোমরা কি করবে, ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।